কৃষ্ণসঙ্গী রাধা কেন বিয়ে করেছিলেন আয়ান ঘোষকে? হিন্দু পুরাণে রাধা কৃষ্ণের প্রেম কাহিনী সবাই জানেন। স্বামী থাকা সত্ত্বেও রাধা কৃষ্ণের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েন, আর সেই প্রেমকথা চিরকালীন অমরত্ব লাভ করে। হিন্দু লোকাচার যেখানে বিবাহ বহির্ভূত সম্পর্ককে মান্যতা দেয় না, সেখানে এই সম্পর্ক কি করে অমর প্রেম কাহিনী হিসেবে প্রতিষ্ঠা পেল তা অবাক করেই বই কি। অজানা তথ্য চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। পুরাণ অনুযায়ী কৃষ্ণ আসলে নারায়ণের একটি রূপ এবং রাধা লক্ষ্মীর রূপ। রাধা কৃষ্ণের প্রেম মানুষের সঙ্গে ভগবানের চিরকালীন প্রেমেরই প্রতিচ্ছবি। রাধারূপী লক্ষ্মী যদি কৃষ্ণের সঙ্গিনী হতেই মর্তে অবতীর্ণ হয়েছিলেন, তবে কেন কৃষ্ণকে ছেড়ে আয়ান ঘোষকে বিয়ে করেছিলেন তিনি? লোককথা অনুযায়ী গত জন্মে আয়ান লক্ষ্মী দেবীকে স্ত্রী হিসেবে পেতে ভীষণ তপস্যা শুরু করেন, কিন্তু তাকে এই বর দেওয়া সম্ভব নয় বলে জানিয়ে দেন নারায়ণ। তাতে নিরস্ত্র না হয়ে নিজের চারপাশে আগুন জ্বেলে আরও কঠিন সাধনা করেন আয়ান। তখন বাধ্য হয়ে নারায়ণ তাকে বলেন যে পরের জন্মে তিনি রাধারূপী লক্ষ্মীকে স্ত্রী হিসেবে পাবেন, কিন্তু সেই জন্মে আয়ান নপুংসক হবেন বলেও তিনি জানান। রাধা আয়ানকে বিয়ে করলেও তাদের মধ্যে স্বামী স্ত্রীর কোনো সম্পর্কই ছিল না। ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।